সিনেমার শুরুতেই কিছু বিজ্ঞানী একটি মরা কুকুরকে পুনরায় বাঁচিয়ে তোলার চেষ্টায় তার উপর অনেক পর্যবেক্ষণ করে, কিন্তু সেটি সফল হয় না। তারপর আমরা ক্যালিফোর্নিয়ার একটি ইউনিভার্সিটিকে দেখি, যেখানে বায়োল্যাবে ডক্টর ফ্ল্যাঙ্ক ও তার হবু স্ত্রী জয়ী ও তার দুই কর্মচারী নিকো আর প্লে এর সাথে মিলে লেজারাস সিরাম বানিয়েছে, যার মাধ্যমে মরে যাওয়া মানুষকে পুনরায় বাঁচানো যাবে। ডক্টর ফ্ল্যাঙ্ক এবং জয়ী তাদের এই কাজে খুব আনন্দিত হয়, সেটিকে পুরো দুনিয়ার সামনে আনতে চায়। তাই জয়ী ইভা নামে একজন মেয়েকে নিয়ে আসে, যে তাদের সব পর্যবেক্ষণের ভিডিও করবে। ইভা তাদের ভিডিও করতে শুরু করে। তখন প্রথমে ফ্র্যাঙ্ক লেজারাস সিরাম সম্পর্কে বলে। সে বলে যে জয়ী এই সিরামটি 20টি সেল কিউমার দেহ থেকে তৈরি করেছে, যেটি নার্ভ ফাইবারের গ্রোথ বাড়িয়ে দেয়। কিন্তু এই সিরামকে শুরু করতে পালসার মেশিনের প্রয়োজন হয়, যেটি নিকো বানিয়েছে, যেটি ইলেকট্রনিক ছাড়া চালু হয় না। তারপর এই মেশিনের সাহায্যে সিরামকে মাথার একটি বিশেষ অংশে পুশ করা হয়। এবার রাতে অনেক সময় ধরে কাজ করার পর জয়ী ঘুমোতে চলে যায়। তখন সে স্বপ্নের মধ্যে একটি ঘর দেখতে পায়। সেই ঘরে আগুন লেগে গিয়েছে এবং সেখানে একটি ছোট্ট মেয়েকেও দেখি। এই স্বপ্ন দেখে জয়ী খুব ভয় পেয়ে যায়। তারপর আমরা ফ্র্যাঙ্ক আর জয়ীর কথা থেকে জানতে পারি যে এই স্বপ্ন জয়ীর প্রথমবার আসেনি, এর আগেও অনেকবার এসেছে। তার পরের দিন ফ্র্যাঙ্ক আর জয়ী লেজারাস সিরামটি পুনরায় একটি মরা কুকুরের গায়ে ইনজেক্ট করে। এইগুলি ইভা তার ক্যামেরায় নোট করে। কুকুরটার মাথায় সিরাম ইনজেক্ট করে। তারপর জয়ী পালস রেট মেশিন চালু করে, যাতে সিরামটি তার প্রতিক্রিয়া শুরু করে, কিন্তু তাতেও কুকুরটি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে মৃত অবস্থাতেই পড়ে থাকে। যখন সবার মনে হয় যে এই পরীক্ষাটিও ব্যর্থ হয়েছে, তখন কুকুরটি হঠাৎ উঠে বসে এবং আগের মতন জীবিত হয়ে যায়। এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়, কারণ তারা এমন একটি সিরাম তৈরি করেছে যেটি মৃত মানুষ বা প্রাণীকে পুনরায় জীবিত করে দেয়। তারপর যখন জয়ী কুকুরটিকে ভালোভাবে দেখে, তখন সে বুঝতে পারে কুকুরটির মতিবিন্দু, অর্থাৎ সে আগে অন্ধ ছিল, কিন্তু পর্যবেক্ষণের পর তার চোখের আলো ফিরে আসে। এটা থেকে তারা এটা বুঝতে পারে যে সিরামটিতে হিলিং পাওয়ারও রয়েছে, কোনো রোগকে ঠিক করার ক্ষমতা রয়েছে। তারপর কুকুরটিকে জয়ী তার বাড়িতে নিয়ে আসে। কুকুরটির নাম তারা রকি রাখে। রকিকে তারা খেতে দিলে রকি একটু অদ্ভুত আচরণ করে, যেটা তাদের জন্য সত্যিই অদ্ভুত। তার সামনে তার প্রিয় খাবারটি রাখা সত্ত্বেও সে খাবারটি খাচ্ছিল না। তখন জয়ী ফ্র্যাঙ্ককে রকির অদ্ভুত আচরণের কথা বলে। এটা শুনে ফ্র্যাঙ্ক তাকে বলে হয়তোবা সে মারা যাবার পর পুনরায় জীবিত হয়েছে বলে তার সাধারণ অবস্থায় আসতে একটু সময় লাগবে, তার সব সেন্স আসতে একটু সময়ের প্রয়োজন। তারপর জয়ী তার ঘরে গিয়ে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর রকি সেখানে আসে এবং জয়ীর দিকে খুব রাগ দেখিয়ে তাকায়। তার পরের দিন তারা রকিকে নিয়ে এমআরএস করতে যায়। এমআরএস এর রিপোর্ট দেখে তারা বুঝতে পারে যে রকির রক্তে এখনো সিরাম উপস্থিত রয়েছে, যেটি অনেক আগেই মিটে যাওয়ার কথা ছিল, এবং তারা দেখে যে রকির মধ্যে উত্তেজনা ও রাগ ভাব বেড়ে যাচ্ছে। তাই ফ্র্যাঙ্ক রকিকে একটি খাঁচায় বন্দি করে ল্যাবে রেখে দেয়, যার দেখাশোনার জন্য প্লেকে থাকতে বলে। জুস খাওয়ার জন্য প্লে একটু সময় বাইরে আসে। তখনই সে কিছু ভাঙাচোরার শব্দ পায়। ভেতরে গিয়ে দেখে সেখানকার সব জিনিসপত্র এলোমেলো হয়ে ভেঙে মেঝেতে পড়ে রয়েছে এবং রকি তার খাঁচায় নেই। এই দেখে প্লে তো খুব ঘাবড়ে যায় এবং রকিকে এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর হঠাৎ করে রকি তার সামনে চলে আসে। তাকে দেখে খুব রাগী বলে মনে হয়। এই সব ঘটনাগুলি যখন প্লে সবাইকে জানায়, তখন তার কথা কেউই বিশ্বাস করে না, কারণ এমন কিছু জিনিসপত্র মেঝেতে পড়েছিল যেগুলি পর্যন্ত রকি কোনোভাবেই পৌঁছাতে পারত না। কিন্তু প্লে তাদের বোঝানোর চেষ্টা করে যে রকির ব্যবহার দিন দিন খুব অদ্ভুত হয়ে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে তাকে যেন কেউ উস্কাচ্ছে। তার পরের দিন ফ্র্যাঙ্ক ডিনের সাথে দেখা করার জন্য ইউনিভার্সিটিতে আসে। তখন ডিন তাকে জানায় যে তাদের প্রজেক্ট ইউনিভার্সিটি বন্ধ করতে বলেছে, কারণ সেখানে প্রাণীদের নিয়ে পর্যবেক্ষণ চলছে। তার সাথে এটাও জানায় যে ফার্মা কোম্পানি তাদের পর্যবেক্ষণের জন্য টাকা দিয়েছিল, সেই কোম্পানি এই ল্যাবটিকে কিনে নিয়েছে। এই সব কথা শুনে খুব রেগে যায় ফ্র্যাঙ্ক, কারণ তাদের জন্য তার 4 বছরের চেষ্টা নষ্ট হয়ে যাচ্ছে। তখনই ওদের ল্যাবে ফার্মা কোম্পানির কিছু লোক আসে, যারা তাদের পর্যবেক্ষণের সাথে যুক্ত সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। এই দেখে সকলের খুবই খারাপ লাগে, কারণ তাদের 4 বছরের চেষ্টা অন্য কেউ নিজের নামে করে নিচ্ছে। তখনই ফ্র্যাঙ্কের বুদ্ধি আসে এবং বলে, আমরা আমাদের পুরো পর্যবেক্ষণটিকে ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। ফার্মা কোম্পানি আমাদের ল্যাব কালকে বন্ধ করবে, কিন্তু আমরা আজকেই এই পর্যবেক্ষণ ভাইরাল করব, যাতে সকলে জানতে পারে পর্যবেক্ষণটি আমাদের দ্বারা নির্মিত। জয়ীর কাছে এখনো সিরামের কিছু অংশ ছিল, সেটির মাধ্যমেই তারা পর্যবেক্ষণ শুরু করে।
ইভার কাছে ইউনিভার্সিটির কার্ড রয়েছে, তাই সে খুব সহজেই ইউনিভার্সিটিতে ঢুকে পড়ে এবং জয়ীদেরকে পেছনের রাস্তা দিয়ে ইউনিভার্সিটিতে ঢুকিয়ে নেয়। তারপর জয়ী রকিকে খাঁচায় বন্দি করে রাখে এবং লিকো সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে। তারপর তারা একটা মৃত কুকুরের ওপর পর্যবেক্ষণ শুরু করে। প্রথমে তারা কুকুরটির শরীরে সিরাম ইনজেক্ট করে। তারপর জয়ী পালস রেট মেশিন অন করতে যাবে, এমন সময় হঠাৎ তার হাই ভোল্টেজ শক লাগে এবং সে মাটিতে পড়ে যায়। ফ্র্যাঙ্ক যখন দেখে জয়ী মারা গেছে তখন সে তাকে বাঁচানোর খুব চেষ্টা করে, কিন্তু সে উঠছে না দেখে সে ঘাবড়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য ফ্র্যাঙ্ক ঠিক করে যে সে ওই সিরামটি জয়ীর শরীরে ইনজেক্ট করে তাকে পুনরায় জীবিত করবে, কারণ সে জয়ীকে কোনোভাবেই হারাতে চায় না। কিন্তু বাকি সবাই ঘাবড়ে গিয়ে তাকে সেটি করতে বারণ করে, কারণ এখনো পর্যন্ত তারা কোনো মানুষের ওপর পর্যবেক্ষণটি করেনি এবং জানেও না যে এর ফল কি হতে পারে। তারা এটাও বলল যে সিরামটি ব্যবহারের পর রকি খুব অদ্ভুত ব্যবহার করছে, কিন্তু ফ্র্যাঙ্ক কারো কথা শোনে না এবং সিরামটি জয়ীর শরীরে ইনজেক্ট করে দেয়। তাই দেখে সবাই তার সাথে চলে আসে এবং তাকে পালস রেট মেশিনের মাধ্যমে শক দেওয়া হয়, কিন্তু তার শরীরে বা মস্তিষ্কে কোনো আচরণ লক্ষ্য করা যায় না। তখনই হঠাৎ সিকিউরিটি গার্ড চলে আসে। এটা দেখে তারা লুকিয়ে যায় এবং জয়ীকে চাদর দিয়ে ঢেকে দেয়। তখনই হঠাৎ জয়ী উঠে বসে পড়ে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং ফ্র্যাঙ্ক খুব সাহস করে তার চাদর সরায়, কিন্তু তখন জয়ী আগের মতন দেখাচ্ছিল না, তাকে অনেকটাই আলাদা বলে মনে হলো। জয়ী ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে, আমি কি কিছুক্ষণ আগে মারা গিয়েছিলাম? কিন্তু ফ্র্যাঙ্ক কোনো উত্তর দেয় না। তারপর তাকে এমআরএস এর জন্য নিয়ে যাওয়া হয়। রিপোর্ট দেখে তারা বুঝতে পারে যে জয়ীর মাথা লিট আপ করছে, তার মানে সে তার মস্তিষ্কের 100% ব্যবহার করছে, কিন্তু সাধারণ মানুষ তার মস্তিষ্কে শুধুমাত্র 10%ই ব্যবহার করতে পারে। তারপর ফ্র্যাঙ্ক তাকে ঘরে নিয়ে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর কিছু দূরে শব্দ শুনতে পায় জয়ী এবং সামনের টেবিলে পড়ে থাকা পেনটি কিছু অদৃশ্য শক্তির মাধ্যমে নাড়তে থাকে। তারপর জয়ী শয়তানের আওয়াজ করে বলে যে আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। এই দেখে ফ্র্যাঙ্ক খুব ঘাবড়ে যায় এবং সে ভাবতে থাকে যে জয়ীকে পুনরায় না জীবিত করলেই হয়তো ভালো হতো। তারপর সে সেখান থেকে চলে যায় এবং লিকোর সাথে কথা বলে যে জয়ীকে ফিরিয়ে নিয়ে এসে সে খুব ভুল করেছে, তাই সে নিজের ভুলটিকে ঠিক করতে চায়। এই সব কথাগুলি জয়ী শুনে নেয়, কারণ সে এখন দূরের কথা শুনতে এবং কারো মস্তিষ্ক পড়ার মতন ক্ষমতা তার মধ্যে চলে আসে। সে যখন ওয়াশরুমে গিয়ে জলে হাত ধোয় তখন তার কারেন্টের শক লাগে এবং সে বুঝতে পারে যে সে এখন আর সাধারণ মানুষ নেই। সে তার মাথায় থাকা ফুটোটি দেখে। তখনই হঠাৎ লাইট বন্ধ হয়ে যায় এবং আয়নাটি ভেঙে যায় এবং আয়নার মধ্যে সে অন্য একটা জয়ীকে দেখতে পায় যে তাকে দেখে হাসছে। তখন হঠাৎ তার পেছনে রকি চলে আসে যে তার দিকে খুব রাগী হয়ে তাকাচ্ছে। রকিকে এই অবস্থায় দেখে জয়ীর প্রচন্ড রাগ হয় এবং তাকে তখনই সে মেরে ফেলে। তখন জয়ী ফ্র্যাঙ্কের কাছে গিয়ে বলে যে তার সাথে খুব অদ্ভুত কিছু হচ্ছে। সে তার হাত দেখায় যেটি কিছুক্ষণ আগে জ্বলে গিয়েছিল, কিন্তু এখন সেটি পুরোপুরি ঠিক হয়ে গেছে। তখন সে এটাও বলে যে সে যখন মারা গিয়েছিল তখন সে নরকে চলে গিয়েছিল, যেখানে চারিদিকে শুধু আগুন আর আগুন ছিল। তার কথা শুনে ফ্র্যাঙ্ক ভাবে যে সে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে, কারণ সে তার আগের সময়ের স্বপ্নগুলোর কথা বলছিল যেটি সে জীবিত অবস্থায় স্বপ্নে দেখেছে। এই সব কথা শুনে ফ্র্যাঙ্ক জয়ীকে ঘুমের ইনজেকশন দেয়। ইভা তাকে চাদর দিয়ে ঢেকে দেয়। তখন ইভা দেখে ঘুমন্ত অবস্থায় জয়ীর চোখগুলো নড়ছে। তারপর হঠাৎ ইভা একটি বিল্ডিং এ পৌঁছে যায় যেখানে চারিদিকে আগুন জ্বলছে এবং একটা দরজার পেছন থেকে আগুনে ঝলসে বেরিয়ে আসছে। তার সাথে সাথে সে একটা ছোট্ট মেয়েকেও দেখতে পায় যে তার হাতের জিনিসটিকে পেছনে লুকিয়ে নেয়। ইভা তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই বাচ্চা মেয়েটি তাকে চুপ করে থাকতে বলে এবং হঠাৎই মেয়েটি তার হাত ধরে নেয়। ইভা তখন তার হাত ছাড়ানোর চেষ্টা করে এবং টানাটানির মধ্য দিয়ে ইভা তার ভাবনার জগৎ থেকে বাইরে বেরিয়ে আসে। ফ্র্যাঙ্ক তাকে অনেক কষ্টে সামলায় এবং বোঝানোর চেষ্টা করে যে সেটি তার কিছুক্ষণের স্বপ্ন ছিল। তখন ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞাসা করে যে সে কি দেখেছে। ইভা তাকে তার দেখা স্বপ্নের কথা বলে। তখন ফ্র্যাঙ্ক বুঝতে পারে এটি তো জয়ীর দেখা স্বপ্নটি, কিন্তু সে এটা বুঝতে পারে না যে এসব কি হচ্ছে তাদের সাথে। তখনই লিকো লক্ষ্য করে ইভার হাত সত্যি করেই জ্বলে গিয়েছে। তখন লিকো ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে যে এখানে তাদের সাথে হচ্ছেটা কি, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে কোনো উত্তর দেয় না। লিকো কম্পিউটারে দেখে ফ্র্যাঙ্ককে বলে যে তাদের ওপর কিছু মাস থেকে কেউ নজর রাখছে। তখন ফ্র্যাঙ্ক বলে এখানে থাকা আমাদের জন্য আর ঠিক হবে না। তখন সে তাদেরকে এখান থেকে বেরোনোর জন্য বলে, কিন্তু রকি তার খাঁচায় না থাকায় তারা সবাই রকিকে খুঁজতে চলে যায়।
আর এই দিকে লিকো জয়ীর চিৎকার শুনতে পায়। তাকে দেখার জন্য সে জয়ীর ঘরে যায়। তখন জয়ী লিকোকে জোর করে কিস করতে থাকে এবং লিকোকে নিজের দিকে টানতে থাকে, কিন্তু লিকো তাকে নিজের থেকে দূর করে দেয় এবং এইসব করতে মানা করে। জয়ীর কথা না শোনার জন্য জয়ী প্রচন্ড রেগে যায় লিকোর ওপর এবং তার অদৃশ্য শক্তির মাধ্যমে তাকে একটি আলমারিতে ভরে দেয় এবং তাকে চাপ দিয়ে সেখানেই মেরে ফেলে। যখন ফ্র্যাঙ্ক ও প্লে লিকোকে খুঁজে পায় না, তখন প্লে জয়ীর ওপর সন্দেহ করে। তখন ফ্র্যাঙ্ক তাকে বলে যে যখন ল্যাবের লোকজন এখানে আসবে তখন তারা জয়ীর ওপর পর্যবেক্ষণ করবে। এই সব কথাগুলি জয়ী শুনতে পাচ্ছিল কারণ তার সাইকিক শক্তির কারণে। তখনই হঠাৎ সেখানকার লাইট চলে যায় এবং প্লে ফ্র্যাঙ্কের সাথে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে চলে যায়। তখনই ইভা জয়ীর অদ্ভুত ব্যবহার দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন সে ইভাকে বলে, তুমি অন্য সবার মতো না, তুমি কিছু বিশেষ কাজের জন্য এখানে এসেছো। তার কথা শুনে ইভা কিছুই বুঝতে পারে না এবং তাকে জিজ্ঞাসা করে লিকো কোথায় রয়েছে, কারণ শেষবারের সময় লিকো তার সঙ্গে ছিল। এরপর প্লে জয়ীর ওপর দোষারোপ করতে শুরু করে। তখন জয়ী তার গলায় ইলেকট্রিক সিগারেট ঢুকিয়ে দেয় তার অদ্ভুত শক্তির মাধ্যমে। প্লের খুব কষ্ট হতে থাকে, সে নিঃশ্বাস নিতে পারে না, দম বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত অনেক চেষ্টার পরেও সে মারা যায়। এই দেখে ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে জয়ী এখন সবার জন্য এক বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তখনই হঠাৎ ঘরের আলো বন্ধ হয়ে যায় এবং জয়ী সবার চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। এটা দেখে ফ্র্যাঙ্ক ও ইভা খুব ভয় পেয়ে যায়। তখনই পেছন থেকে জয়ী হঠাৎ ঘরের সব জিনিসপত্র তুলে তাদের ওপর ছুটতে থাকে। এতে তারা বেশ আহত হয়ে যায়। তখন ফ্র্যাঙ্ক পয়জন ইনজেকশন দিয়ে মারার প্ল্যান করে জয়ীকে এবং ইভাকে বলে যে তার ভুল সে ঠিক করবে। ফ্র্যাঙ্ক ইভার কাছ থেকে কথা নেই যে যাই হয়ে যাক না কেন সে জয়ীকে কোনো মতেই ল্যাব থেকে বেরোতে দেবে না। এদিকে ফ্র্যাঙ্ক জয়ীকে ল্যাবের মধ্যে খুঁজতে শুরু করে ইনজেকশন দেওয়ার জন্য। তখন ফ্র্যাঙ্ক তাকে ব্যালকনিতে দেখতে পায় এবং তার কাছে ভয়ে ভয়ে যায় ইনজেকশন নিয়ে, কিন্তু জয়ী তার প্ল্যান জেনে নেয়। তখন ফ্র্যাঙ্ক ইনজেকশন রেখে তার সাথে কিছু ইমোশনাল কথা বলতে থাকে এবং বলে আজ তার সাথে যা কিছু হয়েছে সবই আমার দোষ, তুমি চাইলে আমি তোমাকে ঠিক করে দিতে পারি। তখন জয়ী তার কথা শুনে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আগের মতনই এখনো আমাকে ভালোবাসো? তখন ফ্র্যাঙ্ক তার উত্তরে বলে, হ্যাঁ, আমি এখনো তোমাকে ভালোবাসি। এটা শুনে জয়ী কিছুক্ষণের জন্য ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু একটু পরেই সে উত্তেজিত হয় এবং ফ্র্যাঙ্কের মাথা চেপে ধরে তাকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখি যে ইভা ইনজেকশন নিয়ে জয়ীকে খুঁজতে থাকে আর জয়ী তার মাথায় আরো সিরাম ইনজেক্ট করে তার শক্তি বাড়ানোর জন্য। এরপর হঠাৎই জয়ী ইভার সামনে চলে আসে এবং তাকে তার সেই পুরনো স্বপ্নের মধ্যে নিয়ে চলে যায়। সেখানে চারিদিকে আগুন লেগে আছে। তখন জয়ীও এটা জানতো না যে সেই ছোট্ট মেয়েটি জয়ী নিজেই। ইভা ছোট্ট মেয়েটির হাতে দেশলাইয়ের কাঠি দেখে বুঝতে পারে যে ওই বিল্ডিং এ আগুন জয়ী লাগিয়েছিল এবং তার জন্য তার প্রতিবেশীরা সেখানেই আটকে যায় এবং মারা যায়। এই দুঃখ থেকে জয়ী এখনো বেরোতে পারেনি। তখন ইভা সেই ছোট্ট মেয়েটিকে বিল্ডিং এর দরজা খুলতে বলে সেখান থেকে বেরোনোর জন্য। তখনই বর্তমানের বড় জয়ী সেখানে চলে আসে। তখন তাকে আরো বেশি ভয়ঙ্কর দেখায়। বর্তমান জয়ী ইভাকে ধরতে যাবে এমন সময় ছোট্ট জয়ী সেখানকার দরজা খুলে দেয় এবং তার গিল্ট বা দুঃখ শেষ হয়ে যায়। স্বপ্ন থেকে বেরিয়ে ইভা জয়ীকে পয়জনের ইনজেকশন দিয়ে দেয় এবং সে মাটিতে পড়ে যায়। ততক্ষণে উদ্ধার দল সেখানে পৌঁছে যায় এবং ইভাকে একটা ইন্সপেক্টর সামলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ইভা দেখে যে জয়ীর শরীর অদৃশ্য হয়ে যায়। জয়ী ইভাকে কিছু অদ্ভুত এবং মন গড়া দৃশ্য দেখাচ্ছিল এবং ইভার পাশের ইন্সপেক্টরটি জয়ী নিজে ছিল এবং জয়ী ইভাকে মেরে ফেলে। অবশেষে জয়ী ফ্র্যাঙ্কের মৃত শরীরের কাছে যায় এবং তার রক্ত ফ্র্যাঙ্কের শরীরে দিয়ে দেয়। এতে ফ্র্যাঙ্ক বেঁচে ওঠে আর এভাবেই সিনেমার পরিসমাপ্তি ঘটে।